কেউ কি বলবেন যে বেগম খালেদা জিয়াকে এমন মর্যাদা দেওয়া উচিত হয়নি? খালেদা জিয়ার মতন মানুষ এতিমের টাকা মেরে দেয়, এটা কেউ বিশ্বাস করেনি, ভারতও বিশ্বাস করেনি। যে ভারত 15 বছর তাকে লালন পালন করলো, সেই ভারতও বিশ্বাস করে। দর্শক, কাল থেকে আমি ভাবছি যে এই যে একটা মানে বিস্ময়কর, অবিস্মরণীয় যে শেষ যাত্রা হলো, মহাপ্রয়াণ হলো, মানে কি বলবো আমি, মানে আর কোনো শব্দ খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে। শুধু চিন্তা করছি যে আমরা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খুব অসন্তোষ, যে এই সরকার কত তাড়াতাড়ি বিদায় হবে, মানে ইউনূস গেলেই বাঁচি, এরকম যেন একটা ভাব। কিন্তু খেয়াল করেন তো, আজকে যেটা গত 2-3 দিন ধরে ঘটছে, সেটা যদি কোনো রাজনৈতিক সরকার থাকতো, আর বিশেষ করে শেখ হাসিনার সরকার যদি ক্ষমতায় থাকতো, তাহলে কি হতো? একটা ছোট্ট ক্লিপ দেখাবো, যাকে এখন বলা হয়, অনেকে বলেন যে সে একেবারে আওয়ামী লীগের দালালি করে। তো দেখেন তো তার মুখ দিয়ে কি উচ্চারণ হচ্ছে। এখনো যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকতো এবং এই সময় যদি খালেদা জিয়া মারা যেত, তাহলে এমন একটা জানাজা কি হতে পারতো? পারতো? বলেন কেন পারতো? নানা কথা শোনা হতো। এই যে সংকীর্ণতা, এই সংকীর্ণতার ঊর্ধ্বে আমরা উঠতে চাই। আজকে শেখ হাসিনা দেশের বাইরে আছে, ভারতে আছেন। যে দেশে ওনাকে আশ্রয় দিয়েছে, সেই দেশে পররাষ্ট্রমন্ত্রী নিজে এই জানাজায় অংশ নিতে এসেছেন। অংশ নিতে পারবেন না, হিন্দু মানুষ ওনার শ্রদ্ধা জানাতে এসেছেন। এটা দেখে ওনার মানে কি, শেখ হাসিনা মানে কি চিন্তাটা হচ্ছে, উনি কি এখনো ভাবেন? এক্স্যাক্টলি। আমি দেখেন, গত 2 দিন থেকে এই কথাটাই বলছি যে সবকিছু থেকে শিক্ষা নেওয়া উচিত। আমরা যখন কোনো বিরোধিতা করি, তাকে একদম শত্রু বানায় ফেলি, এটা ঠিক না। আজকে দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ক্ষমতায় না থাকতেন, যেভাবে তিনি বাবার মতন করে তারেক রহমানকে সান্ত্বনা দিচ্ছেন, এই দৃশ্য আমরা দেখতে পেতাম না। কিন্তু এই জায়গাটায় কার থাকার কথা ছিল? ডক্টর ইউনূসের থাকার কথা না, এই জায়গাটায় শেখ হাসিনার থাকার কথা। আজকে যেই মর্যাদাটা, কেউ কি বলবেন যে বেগম খালেদা জিয়াকে এমন মর্যাদা দেওয়া উচিত হয়নি? আমার ধারণা কেউ না। মুক্ত পরিবেশে মানুষ তার ভালোবাসা, তার শ্রদ্ধা জানাচ্ছে। এই যে এখন সমাধি স্থলটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে, এই যে মানুষজন আসছে, সাধারণ মানুষ, কয়জন রাজনীতি, অনেক মানুষ আসছেন, কারণ তারা ওই জানাজার সময় আসতে পারেননি। তারপরে নিষেধাজ্ঞা ছিল ওই কবরের ওখানে যাওয়া, এখন কিন্তু দলে দলে আসছে। এটাই হচ্ছে রাজনীতি। এটা শেখ মুজিবুর রহমানকে আবর্তিত হয়, জিয়াউর রহমানকে নিয়ে আবর্তিত হয়, এরকম কিছু কিছু মানুষকে নিয়ে আবর্তিত হয়। কিন্তু আমরা কি করি? আমরা এটা মানতে চাই না, প্রতিপক্ষকে একদম নর্দমায় মানে ঠেলে দিই। আজকে দেখেন, এতিমের টাকা চুরি করার কথা বলেছেন, বারবার বলতেন। সেই শেখ হাসিনা দিল্লিতে, সেই দিল্লির শাসনে যারা আছেন, সেই বিজেপির পররাষ্ট্রমন্ত্রী কোথায় আসছেন? তিনি জয়শঙ্কর। তিনি কোথায় আসছেন? তিনি কিন্তু বাংলাদেশে এসে শ্রদ্ধা জানালেন ওই এতিমের টাকা মেরে দেওয়া বেগম খালেদা জিয়াকে। তার মানে কি? তার মানে হচ্ছে কেউ বিশ্বাস করেনি যে এতিমের টাকা মেরে দেওয়া। খালেদা জিয়ার মতন মানুষ এতিমের টাকা মেরে দেয়, এটা কেউ বিশ্বাস করেনি, ভারতও বিশ্বাস করেনি। যে ভারত 15 বছর তাকে লালন পালন করলো, সেই ভারতও বিশ্বাস করে না। সবাই বিশ্বাস করে এটা রাজনৈতিক প্রতিহিংসা। এখন অফুরন্ত অবসর শেখ হাসিনার, তাই না? যদিও সারাক্ষণ তিনি ব্যস্ত থাকেন সবার সাথে, এটা থাকবেনই। তার তো একটা বিশাল একটা পরাজয়, সেখান থেকে উঠে আসতে চায়। তো একটু ঠান্ডা মাথায় এখন চিন্তা করা উচিত এই ভুলগুলো, যে বিএনপি, খালেদা জিয়া, জিয়াউর রহমান, তাদের যে পাহাড় সম জনপ্রিয়তা, অবস্থান, সেই অবস্থানকে
ঘৃণা দিয়ে, হিংসা দিয়ে, বিদ্বেষ দিয়ে খাটো করা ঠিক হয়নি। এই কথাটা যদি একটু রিয়ালাইজ করেন, ঘটনা তো ঘটে গেছে, এটা তো আমরা ফিরে আনতে পারবো না। এটা রাজনীতির শিক্ষাটা সবার জন্য। আপনি ঘৃণা ছড়াবেন না, আপনি প্রতিহিংসা ছড়াবেন না, কারোর উন্নতিতে আপনি নিজে নিজে জ্বলবেন, এই মানসিকতা আপনাকে ভুলে যেতে হবে। মানে যতটা যে বাংলাদেশে যে কয়টা নির্বাচন হয়েছে, যে কয়টা নির্বাচন, যে আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন, সবগুলো আসনে তিনি জিতেছেন। শেখ হাসিনা পেরেছেন? পারেননি, তাই না? এটা তো ইতিহাস। 5টা আসনে, প্রথমবার সম্ভবত 5টা আসনে বেগম জিয়া দাঁড়িয়েছিলেন, শেখ হাসিনাও দাঁড়িয়েছিলেন। শেখ হাসিনা 5টার মধ্যে 2টাতে পরাজিত হন, আর বেগম জিয়া 5টার মধ্যে 5টা। তো যাক, এগুলি আমি করে ক্ষুদ্রতা আয় করতে চাই না। একজন মানুষ উঠতেই পারে বা তার সমকক্ষ হতে পারে, কিন্তু যেই আচরণটা করা হয়েছে, আজকে দেখেন যে দেশের আশ্রয় আছে সেই দেশের পররাষ্ট্রমন্ত্রী এসে শ্রদ্ধা নিবেদন করে আবার যেখানে আশ্রয় নিয়ে আছেন সেই দেশে কিন্তু ব্যাক করতেছেন জয়শঙ্কর। একবারও কি শেখ হাসিনা বলতে পারবেন? উনি তো খুব মুক্ত মনে কথা বলেন যে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এরকম কাজ করা উচিত হয়নি, এতিমের টাকা মেরে দেওয়া, দণ্ডিত অপরাধী যে দণ্ড খাটছিল সেই দণ্ডিত ব্যক্তিকে শ্রদ্ধা জানানো, এটা ঠিক হয়নি বলতে পারবে? এত সাহস আছে? অনেক সাহসী না? ফটর 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 তো করতেই থাকে। এখন সাহস দেখাক তো। অত সোজা না। আজকে শুধু আমি কথাগুলো বলছি শেখ হাসিনার উদ্দেশ্য না, আওয়ামী লীগের সমস্ত মানুষকে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগকেও পছন্দ করেন না, তার বিপরীতে যারা আছেন তাদেরকেও বলছি, প্লিজ অহংকার করবেন না, প্রতিহিংসা পরায়ণ হবেন না, হইলে তার কি পরিণতি আজকে শেখ হাসিনা হাড়ে হাড়ে টের পাচ্ছে। কেউ যাতে শেখ হাসিনার এইরকম পরিণতি ভোগ করতে না হয় রাজনৈতিক কারণে। আজকে শেখ হাসিনা অনেক গুম খুন বহু মানুষকে অত্যাচার করছেন, এখন তিনি রীতিমতো যে কড়াইতে যে তেলের মানে তেল গরম হলে সেখানে যেইভাবে যাই দেন না কেন যেইভাবে ফুটতে থাকে, আজকে কিন্তু শেখ হাসিনার অবস্থা তেমনটা। তিনি জ্বলন্ত কড়াইতে কিন্তু পুড়ছেন, ছটফট করছেন। এইটা মানে গুম হয়ে যাওয়া, মরে যাওয়ার চেয়েও কঠিন কষ্ট তিনি পাচ্ছেন। কেন পাচ্ছেন? কি কারণে পাচ্ছেন? কার কারণে পাচ্ছেন? এর দায় কি অন্যদের নাকি তার নিজের ভুল রাজনীতির? ভারত ভুল থেকে বের হয়ে আসার চেষ্টা করছে, সে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে যে আমরা আর এরকম কাজ করব না। আওয়ামী লীগের মধ্যে আছে সেই কোনো পরিবর্তন? শুধু শোক বার্তা দিলেই হবে? কিন্তু যেই ঘটনার মধ্য দিয়ে পতন, সেই ঘটনার কোনো মূল্যায়ন আছে নাকি ওই জঙ্গিবাদ, উগ্রবাদ, জামাতের চক্রান্ত, ষড়যন্ত্র, তার ফসল, এভাবে বলেই তারা মানে তিত্তির ঢেকুর তুলতে থাকবে? যত ওই পুরনো ভুল রাজনীতি আঁকড়ে থাকবে তত বেশি গর্তে পড়ে থাকবে। তাদের কারণে যেটা হলো যে নতুন কেউ যে আওয়ামী লীগের নামে উঠে আসবে, রাজনীতি করবে বাংলাদেশে, সেই সম্ভাবনাটাও আর নাই। ভুল রাজনীতির কারণে এরশাদ ধ্বংস হয়ে গেছে না? সেই এরশাদের পথ ধরে সেই জাতীয় পার্টি আর মাথা তুলে দাঁড়াতে পারছে? পারছে বলেন? পারেনি। একই পরিণতির দিকে সম্ভবত আওয়ামী লীগও যাচ্ছে। আপনার দ্বিমত আছে? তাহলে কমেন্ট বক্সে প্লিজ লিখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।